নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ বানাবো আমি এই ভোলা ফ্রাই বা ভোলা মাছের ফিশ ফ্রাই। তার জন্য আমি 3টে ভোলা মাছ নিয়েছি, আর নিয়েছি এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু বেকিং পাউডার নিয়েছি, সোডা না বেকিং পাউডার, ধনেপাতা বাটা নিয়েছি, লেবু রস নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম নিয়েছি, সাদা তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি প্রথমে এই ভোলা মাছটা কেটে এর থেকে ফিলে বের করে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আমি ফিলে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি মাছগুলো থেকে এই যে ফিলে বের করে নিয়েছি, কাঁটাটা বাদ দিয়েছি। এই যে এইভাবে, এই দেখুন মোটা কাঁটাটা আমি বাদ দিয়েছি, দুই সাইড দিয়ে দুটো ফিলে বের করে নিয়েছি এক একটা মাছের এভাবে। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। এই যে মাথাটা এইভাবে কেটেছি, মাথা আর কাঁটা দিয়ে একটা আলাদা একটা চচ্চড়ি করে নেব, আর এটা ভোলা ফ্রাই করব। দেখুন তাহলে কিভাবে আমি ম্যারিনেটটা করি মাছটা। এই যে মাছগুলো আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিয়ে একটু মাছটা মেখে নেব। মাছটা একটু মেখে নেব পাতিলেবুর রস দিয়ে, সব মাছে যাতে পাতিলেবুর রসটা লাগে সেই জন্য। এবার একে একে সব মশলাগুলো দেব। এবার দেব লবণ স্বাদ মতো, এবার দেব 1 চামচ আদা বাটা, 1 চামচের একটু কম দিয়েছি। রসুন বাটা 1 চামচের একটু কম। পেঁয়াজ বাটা ওরকম দিলাম 1 চামচের একটু কম। কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু জিরে গুঁড়ো দেব, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো কম। ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ দেব। এবার এই যে একটু ধনেপাতা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা কুচিয়েও দিতে পারেন, আমি সব কিছু যেহেতু বাটা ব্যবহার করছি সেই জন্য আমি ধনেপাতাটাও বেটেই দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার সব ভালো করে মেখে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। সব মশলা যাতে মাছের গায়ে লাগে সেভাবে মেখে নেবেন, হাত দিয়ে মাখলেও হবে, কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, মাছটা সুন্দর করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। মশলাটা এই মাছটা ঢেকে রাখবো আধ ঘন্টা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা বানাবো। এবার যতটা ময়দা দেব তার হাফ দেব কর্নফ্লাওয়ার। আমি এই চামচের 2 চামচ ময়দা নিলাম, আর 1 চামচ নেব কর্নফ্লাওয়ার এই যে, আর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমি যেভাবে এই ফিশ ফ্রাই বা ভোলা ফ্রাই করছি আপনারা একবার করবেন। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এটা একদম অল্প, আপনারা আপনাদের মতো দেবেন, কারণ এটা তো ঝাল জিনিস। এবার যে যতটা পছন্দ করে সেইভাবে দেবেন। আমি এটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এ মিশিয়ে নিলাম। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যেসব পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব।
সামান্য সামান্য একটু জল দেব। এটা একটা মিডিয়াম একটা ব্যাটার হবে, খুব ঘনও না খুব পাতলাও না। বানাবেন বাড়িতে, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা তো সবসময় রেস্টুরেন্টে যেতে পারি না, সেই জন্য বাড়িতেই যদি এত সহজে একটা খাবার বানিয়ে নেওয়া যায়, সেটা ট্রাই করবেন একবার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর একটু জল লাগবে। আর ভোলা মাছ তো সবসময়ই পাওয়া যায়, অ্যাভেলেবেল, করে দেখবেন। এই ব্যাটারটা বেশ ভালো করে করতে হবে। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের করতে হবে। এবার একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটাও একটু মিক্সড করে 10 মিনিট রেখে দেব। সাদা তেল দিলে মুচমুচে ভাবটা বেশি হয়, সেই জন্য একটু সাদা তেল দেবেন এই ব্যাটারের মধ্যে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার রেখে দেব 10 মিনিট ঢাকা দিয়ে। 10 মিনিট পরে ফেরত আসছি বন্ধুরা, দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে এবার ভোলা মাছগুলো ভেজে নেব, ম্যারিনেট করা ভোলা মাছগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে মশলা সহ এরকম মাছগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দেব। একটু তেলটা এরকম ছিটাই ছিটাই দিতে হবে। আমি একটাই দিয়েছি, এটা উল্টে দিয়ে তারপর আর একটা দেবো। হ্যাঁ, এবার আর একটা ছাড়বো, একসঙ্গে দুটো আমি ছাড়বো কিন্তু একটু পরে। আর একটা ব্যাটারে দিয়ে এই আর একটা ছেড়ে দিলাম। এভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভোলা ফ্রাই হচ্ছে, আমি দুটো করে ভেজে নিচ্ছি। একদম ফুল ভাজা করব না। আমি সবসময়ই বলি, যে কোনো চপ হোক না কেন একবারেই পুরোটাই ভাজতে নেই, মোটামুটি 80% ভেজে নামিয়ে রাখতে হয়, পরে আবার 20% ভাজতে হয়, তাহলে খেতেও স্বাদ হয় আর মুচমুচে ভাবটা বেশি আসে। এইভাবে আমি তুলে নেব, আবার পরে একটু ভাজবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা দেখুন, আমি 80% ভেজে নিয়েছি। এবার পুরোটাই ভাজা করব। এবার পুরোটা ভাজা করলে আমার ফিশ ফ্রাই একদম ফিশ ফ্রাই বা ভোলা ফ্রাই রেডি হয়ে যাবে বন্ধুরা। আমি এবার 3টে করে দেব। 6টা করেছি, দুবারেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের ফিশ ফ্রাই বা ভোলা ফ্রাই আমার রেডি হয়ে গেছে। আমি তুলে নেব। পরে যে 3টে আছে সেই 3টেও আমি ভেজে নেব। আমি 3টে মাছের করেছি, 6টা হয়েছে। আপনারা যদি বেশি করেন সেই হিসাবে ময়দা মশলা সব কিছু বাড়িয়ে দেবেন। আর যে 3টে ছিল ওই 3টেও ছেড়ে দিলাম। খুব সুন্দর হয় বন্ধুরা, বানাবেন বাড়িতে, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, দেখুন ভোলা ফ্রাই কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়। বানাবেন একবার। আপনাদের এই রেসিপিটা বানানোর অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।